নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পেঁপের চাটনি, একদম ঘরোয়াভাবে, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। তো তার জন্য বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এই পেঁপে চাটনি কিন্তু শেষ পাতে থাকলে আর কোনো কথাই হবে না, যেন মনে হবে খাওয়াটা সম্পূর্ণ হলো। তো চলো বন্ধুরা, তার জন্য আমি বাড়ির বাগান থেকে একটা পেঁপে তুলে নিয়েছি গাছ থেকে। এটা কিন্তু আমার বাড়ির গাছেরই পেঁপে। এরপর আমি পেঁপেটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। পেঁপেটা ধুয়ে কাটলে ভালো হয়, না হলে ওর মধ্যে যে আঠাটা বেরোয় ওটা কিন্তু প্রচুর চিটচিটে ভাব থাকে, আর তখন কাটা কিন্তু মুশকিল হয়। তাই আমি পেঁপেটা কাটার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি পেঁপেটা কেটে নেব। এরপর প্রথমে আমি পেঁপেটাকে দুভাগ করে নেব। দেখো বন্ধুরা, এই পেঁপেটার ভেতরে কিন্তু একটাও কোনো আটি নেই। আমি এখানে এক ফাঁক পেঁপে নিয়েছি আর এক ফাঁক পেঁপে রেখে দিয়েছি। এরপর আমি খোসাটা ছাড়িয়ে নেব। আমি এর মধ্যে কোনো যেন সবুজ অংশ না থাকে, আমি ভালোভাবে ওর খোসা ছাড়িয়ে সবুজ অংশগুলো পুরোটাই বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁপেটা কেটে নেব। তারপর আমি আবারও পরিষ্কার জলে পেঁপেটা আমি ধুয়ে নেব একবার। এরপর আমি পেঁপে ধুয়ে নিয়েছি। এরপর আমি আমার সুবিধার মতো এখানে পেঁপেটা কেটে নেব। এরপর আমি স্লাইস করে পেঁপেগুলো কেটে নেব। একদম পাতলাও না আর একদম মোটাও না, মাঝারি সাইজের আমি পেঁপেগুলো কেটে নেব। আর তোমাদের যদি ছুরি দিয়ে পেঁপে কাটতে অসুবিধা হয় তাহলে কাটার থাকলে কাটার দিয়েও তোমরা পেঁপেগুলো স্লাইস করে নিতে পারো। আমি পেঁপেগুলো কীরকম কেটেছি তোমাদের একবার দেখিয়ে দিই। একদম পাতলাও হয়নি আর একদম মোটাও না, এরকমভাবে আমি সবগুলো পেঁপে কেটে নেব। আর পরিষ্কার জলে আবারও একবার দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার সবগুলো পেঁপে কিন্তু কাটা হয়ে গেছে। আমি এরকমভাবে সবগুলো পেঁপে কেটে নিয়েছি। এরপর আমি সবগুলো পেঁপে কিন্তু পরিষ্কার জলে আরেকবার ধুয়ে নেব। এরপর আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম জল। এরপর আমি পেঁপেগুলো দিয়ে অল্প 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ করে নেব। আমি এখানে কিন্তু লবণ দিইনি, এখানে আমি শুধু জল দিয়েই পেঁপেটাকে অল্প সেদ্ধ করে নেব, কোনো রকম ঢাকাও দেব না। এরপর 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার পর আমি পেঁপেটাকে গরম জল থেকে তুলে নেব। একটা ছাঁটা নিয়েছি, আমি ছাঁটার মাধ্যমে পেঁপেগুলো ছেঁকে ভালোভাবে তুলে নেব। আর কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, একদম কিন্তু নরম হয়নি আর একদম শক্ত নেই, দললে কিন্তু দলাও যাচ্ছে না। এরকমভাবে আমি পেঁপেটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি চিনি শিরা বানিয়ে নেব। তার জন্য আমি যে বাটিতে 1 বাটি চিনি দিয়েছি ওই বাটির আমি 1.5 বাটি মতো জল দিয়ে দিয়েছি। তোমরা যে পাত্রে চিনিটা ব্যবহার করবে সে পাত্রে 1.5 বাটি থেকে 2 বাটি জল ব্যবহার করবে। এরপর আমি অল্প ফুটিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা পেঁপেটা আমি দিয়ে দিয়েছি। এরপর পেঁপেটা দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে ফুটিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। এরপর আমি অল্প পরিমাণে এখানে লবণ ব্যবহার করেছি, তোমরা তোমাদের স্বাদ মতো এখানে লবণটা ব্যবহার করবে। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিট মতো। এরপর 3 থেকে 4 মিনিট পর দেখো, চিনি শিরার সঙ্গে কিন্তু পেঁপেটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি একটা লেবু নিয়েছি, 1 টুকরো। এই লেবুর রসটা আমি পুরোটাই চিপড়ে দেবো এর মধ্যে। তোমরা চাইলে এতে পাতিলেবু দিতে পারো, আমি এখানে গন্ধরাজ লেবুর 1 টুকরো দিয়ে দিলাম, সব রসটা চিপড়ে দিয়ে দিয়েছি। এরপর আবারও সব কিছু একবার ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর যখন একটু ফুটে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু কিশমিশ। কাজু কিশমিশটা কিন্তু পুরোটাই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। এখানে আমি 10টা মতো কাজু আর 10-12টা মতো কিশমিশ দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজু কিশমিশটাও অল্প সেদ্ধ হওয়ার জন্য
আমি এখানে 3 থেকে 4 মিনিট আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকা খোলার পর দেখি যে পেঁপের মধ্যেও চিনি শিরাটা ভালোভাবে ঢুকে গেছে আর মাখো মাখো হয়ে গেছে, আর কাজু কিশমিশটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি খুন্তি দিয়ে পেঁপেটাকে একটু দলে দিয়েছি। তোমরা চাইলে এরকম করতে পারো, নাহলে গোটাও রাখতে পারো। এরকম একটু দলে দিলে চিনি শিরাটা ভালোভাবে পেঁপের মধ্যে ঢুকে যাবে। তো বন্ধুরা, আমার পেঁপের চাটনি রেডি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সহজে বানিয়ে ফেলেন এরকম সুন্দর টেস্টি পেঁপের চাটনি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ঝটপট যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে।